হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কৃষি বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের নদীর পাড়ে আর কি। নদীর যে চরটা আছে সেখানে আর কি মানুষ বাদাম লাগাইছে সেটা দেখার জন্য। তো এই যে আমাদের তিস্তা ব্যারেজ আর কি। তো এই গেটের নতুন করে চুন করা হয়েছে, দেখেন এই যে সাদা রং। এটা হচ্ছে গেটের সামনের দিকটা মূলত। তো নদীতে বর্তমান পানি নাই, দেখলে বুঝবেন যে নদীতে কোনো পানি নেই। যেটুকু পানি আছে মানে ধরেন ড্রেনটার মধ্যে আর কি। তো এই যে দেখেন নদীর ভিউটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু। আর এই যে নদীর মাঝখানে যে দেখতেছেন ম্যাপের মতো একটা সবুজ মানচিত্র আর কি, এই যে ক্ষেতটা এটাই হচ্ছে বাদাম ক্ষেত। দেখেন কত সুন্দর হয়েছে। তো চারদিকে দেখেন কিন্তু বালু চকচক করতেছে। এটা কিন্তু নদীর মাঝখানে চরটা যেটা ভেসে উঠেছে সেই জায়গাটা দেখেন। এটা গেটের সামনের জায়গাটাই হচ্ছে এটা। তো এই যে দেখেন বাদাম ক্ষেতটা, এই জায়গাটা একটু উঁচু, মানে রস কম ছিল। তো এই দেখেন এই দিকের থেকে এই দিকে একটু নিচু জায়গা, এখানে মনে হয় সেচ দেওয়া হয়েছিল সুন্দরভাবে, তাই দেখেন বাদাম গাছগুলো কত সুন্দর হয়েছে। অনেক লম্বা লম্বা বাদাম গাছগুলো হয়েছে। আর এটা কিন্তু গেটের একদম সামনের জায়গাটা বালু একদম চকচক করতেছে। আর রোদ হলে মনে করেন যে জায়গাটা এমন হয়েছে, মনে করেন যে মাটি পুড়ে যাচ্ছে এমন অবস্থা। তো যাই হোক, বাদামের গাছ অনেক সুন্দর হয়েছে, ফলনও আশা করা যায় আর কি অনেক ভালো হবে, যেহেতু গাছ আর চারা ভালো ছিল আর কি। পরিকল্পনাও সঠিকভাবে নেওয়া হয়, দেখেন যে গাছের অবস্থা। আর যেহেতু আকাশের পানি হয়েছে তাই আর কি গাছ একদম যে দেখেন মালিটা সহ মানে ঘাসে সবুজ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে বর্তমান। কয়েকদিনকার থেকে বর্তমান অবস্থা অনেক ভালো। তো এই জমিটাতে দেখেন এই মাঝখানে বসে গেছে, তার একটাই কারণ, এটা হচ্ছে বালু জমি। আর এই সাইডটা একটু উঁচু, মানে সেচ ঠিক মতো দিতে পারেনি, তাই এইরকম হয়েছে। তো এই দিক গাছগুলো একটু দেখেন, এই যে পাতাগুলো একটু পোকা খেয়ে ফেলছে। তো বাদামের বয়স হয়ে এসেছে আর কি, তাই আর কি এখন আর বাদামের পাতা এইরকমই হবে, পোকা খেয়ে ফেলবে আর কি। কৃষক তো এখন আর এটা গাছের প্রতি তেমন যত্নবান হবে না, কারণ এখন ফলন চলে এসেছে আর গাছের পাতায় গাছ টিকবেও না। তো তাই আর কি এগুলোর উপর বেশি প্রেশার দেওয়া হচ্ছে না। তো এই যে দেখেন এগুলো পাট শাক ফেলছে, এগুলো অনেক বড় বড় হয়ে গেছে, বাতাসে দোল খাচ্ছে, অনেক সুন্দর লাগছে। তো এই হচ্ছে এই বাদামের গাছগুলো দেখেন একদম চিরসবুজ হয়ে গেছে, নদীর মধ্যে বালুর উপরে সবুজে ভরপুর হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। দেখেন বাদাম গাছগুলো, এগুলোকে বাদামের ফলন কিন্তু অনেক অনেক বেশি হবে এখানে, কারণ বালু মাটি আর পানি দিয়েছে প্রচুর পানি, তাই আর কি গাছগুলোও সতেজ আছে। তো দেখেন এই যে দেখেন গেটের সামনে চকচক করতেছে বালু। এই যে দেখেন কুমড়া গাছ লাগাইছে, এটা মূলত পানি কুমড়া গাছ। আর এগুলো সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ। তো এগুলো নদীর বালুতে লাগানো আছে। এই যে দেখেন নদীর পানি দিয়েই মূলত এগুলো চাষ করা হয়, অনেক সুন্দর হয়েছে, বাদামও ফলনও ভালো হবে। তো ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।